जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। पूजनीय স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 124, স্বামীর ভিটা। 1294 বঙ্গাব্দের শেষে 1888 খ্রিস্টাব্দের প্রারম্ভে আটপুর হইতে শ্রী শ্রী ঠাকুরের একান্ত অনুগত শ্রীযুক্ত বলরামবাবু মহাশয়ের গৃহিণী শ্রীমতী কৃষ্ণভাবিনী ও শ্বশ্রু শ্রীমতী মাতঙ্গিনী একদিন অপ্রত্যাশিতভাবে এক আশ্রিতা ব্রাহ্মণ কন্যা ও একজন বিশ্বাসী লোকের সহিত ঠাকুরের পুণ্য জন্মস্থানে উপনীত হন। একে ব্রাহ্মণ গৃহ, তাহাতে আবার প্রভুর বাল্যলীলা স্থল, তাই এখানকার অন্ন অব্রাহ্মণের পক্ষে গ্রহণ করা অবিধেয় জানিয়া বসুগৃহিণী তথায় পৌঁছিয়ায় গৃহদেবতার ভোগের জন্য শ্রী মায়ের হস্তে প্রচুর অর্থ দিলেন। শ্রীমা 3 দিন যথাসাধ্য ভক্ত সেবা করিয়া চতুর্থ দিন অতি প্রত্যুষে তাহাদিগকে জয়রামবাটি লইয়া গেলেন। এখানেও 3 রাত্রি কাটাইয়া আগতা ভক্ত মহিলাগণ কামারপুকুর হইয়া কলকাতায় ফিরিলেন। অনুমান করা যাইতে পারে যে শ্রীমা যদিও নিজ অভাব ইহাদের চক্ষু হইতে ঢাকিয়া রাখিতে সবিশেষ চেষ্টা করিয়াছিলেন, তথাপি তিনি ইহাতে সম্পূর্ণ সক্ষম হন নাই। ইহারা কলকাতায় গিয়া সমস্ত প্রকাশ করিয়া দেন এবং তাহার ফলে ভক্তগণ শ্রীমাকে কলকাতায় লইয়া আসেন। আমাদের অনুমানের ভিত্তি এই যে শ্রীমতী কৃষ্ণভাবিনী ঠাকুরানীর প্রত্যাবর্তনের অল্প পরেই শ্রীমা কলকাতায় যান। অন্যমতে প্রসন্ন মামা তখন কলকাতায় থাকিতেন। তিনি রামলাল দাদা, গোলাপ মা প্রভৃতিকে শ্রী মায়ের অবস্থা জানাইলে গোলাপ মায়ের আন্তরিক চেষ্টায় ভক্তগণ শ্রী মাকে কলকাতায় আনার ব্যবস্থা করেন। কামারপুকুর জীবনের দুঃখ দারিদ্র আপদ বিপদের মধ্যেও শ্রীমা তাহার আধ্যাত্মিক বর্তিকা পূর্ণরূপে প্রজ্বলিত রাখিয়াছিলেন। সম্ভবত দ্বিতীয়বার তাহার তথায় অবস্থানকালে উড়িষ্যা দেশীয় এক সাধু গ্রামে বাস করিতেন। ধর্মদাস লাহার ধর্মশীলা কন্যা প্রসন্নময়ীর ব্যবস্থায় গোসাই মহলের প্রাচীরের বাহিরের দিকে একখানি চালা ঘরে ওই সাধু স্থান পাইয়াছিলেন। কিন্তু ক্ষমতাদৃপ্ত কয়েকজন হঠকারী যুবকের বিরাগ দৃষ্টিতে পড়িয়া তিনি কামারপুকুর ছাড়িয়া যাইতে উদ্যত হন। সাধুকে গ্রামবাসীরা শ্রদ্ধা করিত, শ্রীমাও তাহাকে ভক্তি করিতেন। অতএব তিনি সম অনুরাগীদের সাহায্যে হালদার পুকুরের দক্ষিণ পশ্চিম কোণে তাহার জন্য একখানি কুটির নির্মাণে অগ্রণী হইলেন। তখন বর্ষা আগত প্রায়, আকাশ মেঘাচ্ছন্ন, বুঝিবা এখনই বৃষ্টি হয়। শ্রীমা কাতর প্রাণে করজোড়ে প্রার্থনা করিলেন, ঠাকুর রাখো গো রাখো, ওর কুঁড়েটুকু হয়ে যাক, তারপর যত পারো ঢেলো। সাধুর মাথা গুঁজিবার স্থান হইয়া গেলে নিজের শত অভাব সত্ত্বেও তাহার ভোজ্য সামগ্রী যোগাইতেন এবং সকালে বিকালে প্রশ্ন করিতেন, সাধু বাবা কেমন আছো গো? সাধু কিন্তু সেখানে বেশি দিন বাস করেন নাই। ভগবত ইচ্ছায় কিছুদিন পরেই তিনি ওই কুটিরে দেহত্যাগ করেন। কামারপুকুরের প্রথম অবস্থায় শ্রী মায়ের জীবন অতীব অভাবগ্রস্ত হইলেও পরে অবস্থার উন্নতি হইয়াছিল। ভক্তগণ পরম্পরাক্রমে সবিশেষ জানিতে পারিয়া তাহার জন্য অর্থাদির ব্যবস্থা করিয়াছিলেন
এতৎ ব্যতীত শ্রী শ্রী ঠাকুরের সংগৃহীত শিহরের দেবোত্তর জমি ও লক্ষ্মীজলার জমি হইতে শ্রী মা নিজ ভাগে যে ধান্য পাইতেন, তাহা নিজের পক্ষে তো যথেষ্ট হইতই, উহা হইতে তিনি কিছু দানও করিতে পারিতেন। সম্ভবত আলোচ্য সময়েরই একেবারে শেষের দিকে সাগরের মা নামে একজন ঝি মায়ের বাড়িতে কাজ করিত। ঝির মুখে শোনা গিয়াছে যে সে মায়ের বাড়ির হাট বাজার করিয়া দিত। শ্রী মা প্রত্যহ যাহা রাঁধিতেন তাহার কিছু কিছু একটা বাটিতে তুলিয়া রাখিতেন। বিকালবেলা ঝি আসিলে তাহাকে সাদরে দিয়া বলিতেন, আগে মুখে দিয়ে একটু জল খেয়ে পরে কাজে লেগো। আশ্বিন মাসের পুজোর সময় নবমীর দিন ঠাকুর বাড়িতে মা শীতলার ষোড়শোপচারে পূজা, ভোগ, ছাগ বলি এবং ব্রাহ্মণ ভোজন হইত। পরে বলি বন্ধ হইয়া যায়। শ্রী মা পূর্ব হইতেই স্বহস্তে চাউল ও অন্যান্য দ্রব্য সংগ্রহ করিয়া রাখিতেন এবং নিজেই রন্ধন করিতেন। পরিবেশনের সময় তিনি শিবু দাদাকে বলিতেন, শিবু, তুই পাতা করে জল নুন দে, আমি সব ব্রাহ্মণদের পাতে ভাত দিচ্ছি। সাগরের মা বলে, তাঁর যেন ছিল লক্ষ্মীর ভাণ্ডার, কোনো জিনিস কম পড়ত না, যা বাঁচত তা যত্ন করে রেখে দিতেন। পরদিন আমাদের ডেকে আবার আদর করে খাওয়াতেন। এই সকল উৎসব ব্যতীত দৈনিক অতিথি সেবাও তিনি করিতেন। অভ্যাগত কাহাকেও তিনি ফিরাইতেন না। শ্রী মায়ের কর্মকুশলতা আমরা দক্ষিণেশ্বরে, শ্যামপুকুর ও কাশীপুরে দেখিয়াছি। কামারপুকুরেও ইহার ব্যতিক্রম হয় নাই, বরং সর্বপ্রকার দায়িত্ব তাঁহারই উপর আসিয়া পড়ায় সে কর্মশক্তি বহু গুণ বর্ধিত হইয়াছিল। তিনি নিজেই সমস্ত জোগাড় করিয়া ও নিজ হাতে রান্না করিয়া রঘুবীরকে ভোগ দিতেন। শিবুদাদা কামারপুকুরে থাকিলে তিনি নতুবা অপর কেহ নিত্য পূজা করিতেন। তাহার আগেই শ্রী মা হালদার পুকুরে স্নানান্তে 2টি উনানে রান্না চাপাইয়া দিতেন এবং বারান্দা হইতে রৌদ্র নামিবার পূর্বেই 2-1টি তরকারি ও ভাত রাঁধিয়া ফেলিতেন। বস্তুত শ্রী রামকৃষ্ণের ইচ্ছা পালনের জন্য শ্রী মা যথাসাধ্য চেষ্টা করিয়াছিলেন। তিনি কামারপুকুরে অনশনে, অর্ধাসনে, কায়ক্লেশে রুগ্ন দেহে জ্ঞানাতিপাত করিতে প্রস্তুত ছিলেন। কিন্তু মানবের দেহ মনের সহনশীলতার একটা সীমা আছে। অবস্থা যেখানে সর্বপ্রকারে প্রতিকূল, সেখানে মানুষ স্বীয় মানসম্ভ্রম বজায় রাখিয়া সাধন ভজন লইয়া দীর্ঘকাল কাটাইতে পারে না। গৃহের ভাবানৈক্য ও বিসংবাদ তো ছিলই, তদুপরি গ্রামের নৈতিক ও আধ্যাত্মিক আবহাওয়াও শ্রী মায়ের পক্ষে অসহ্য ছিল। প্রসন্নময়ীকে পর্যন্ত অবজ্ঞা করিয়া প্রতিপত্তিশালী গ্রাম্য যুবকগণ উড়িষ্যা দেশাগত সাধুর প্রতি যে অসৎ আচরণ করিয়াছিল, তাহাতে শ্রী মা বিশেষ চিন্তিত হইয়া পড়িয়াছিলেন। তাহার উপর পুনঃ পুনঃ আসিতে লাগিল কলকাতাস্থ সন্তানগণের সাদর আহ্বান। সে মা ডাকে জননীর হৃদয় বিগলিত হইল। শেষ পর্যন্ত তিনি কামারপুকুরের মমতা ত্যাগ করিলেন, কিন্তু তাই বলিয়া তিনি আর কামারপুকুরে আসেন নাই বা স্বামীর ভিটার মর্যাদা রক্ষা করেন নাই তাহা নহে। তথায় তিনি আসিতেন, কিন্তু স্থায়ীভাবে অবস্থান আর হয় নাই। শ্রী শ্রী ঠাকুরের গৃহখানি তিনি অর্থাদি ব্যয় করিয়া সযত্নে রক্ষা করিতেন। কোনো বিশেষ ভক্ত কখনো ওই অঞ্চলে যাইলে শ্রী মা ঠাকুরের ওই ঘরখানির পবিত্রতার কথা তাহাকে বারংবার স্মরণ করাইয়া দিতেন এবং উহাতে বাস করিতে বলিতেন।
রামলাল দাদাদের ঘরখানি দোতলা করার সময় তিনি অর্থ সাহায্য করিয়াছিলেন। রঘুবীরের সেবা সম্বন্ধেও তিনি অবহিত ছিলেন এবং ওই জন্য অর্থাদির ব্যবস্থা করিতেন। প্রকৃতপক্ষে কামারপুকুরে তাহার স্থায়ীভাবে বাস অসম্ভব হইলেও ঠাকুরের ইচ্ছা তিনি অন্যভাবে যথাসাধ্য পালন করিয়াছিলেন। তবু উত্তরকালে ভক্তেরা যখন আসিতে আরম্ভ করিলেন, তখন তাহাদের মনে মায়ের কামারপুকুর ত্যাগ সম্বন্ধে প্রশ্ন জাগিত এবং শ্রী মাও যথাসম্ভব তাহাদের ঔৎসুক্য মিটাইতে চেষ্টা করিতেন। একবার জনৈক ভক্ত জিজ্ঞাসা করিয়াছিলেন, মা, আপনি তো ঠাকুরের বাড়ি একবারও যান না, কলকাতা থেকে দেশে এলেই বাপের বাড়িতে উঠেন, এটা কি আপনাদের পূর্ব ধারা? মা সহাস্যে উত্তর দিয়াছিলেন, তা নয় বাবা, ঠাকুরের বাড়ি কি ভুলতে পারি? শিবু আমার ভিক্ষে পুত্তুর, তবে ঠাকুর এখন স্থূলদেহ ত্যাগ করেছেন, গেলে বড়ই কষ্টবোধ হয়, তাই যাই না। এই কষ্টবোধের পশ্চাতে অন্তরের অসীম বিরহ তো ছিলই, তাহার সহিত আবার বাহিরের বিরুদ্ধ ভাবও মিলিত হইয়াছিল। কিন্তু স্বজনের দোষ উদ্ঘাটনে পরাঙ্মুখ হইয়া তিনি উহা সাধারণত প্রকাশ করিতেন না, অতি অন্তরঙ্গ ব্যক্তিকেই মাত্র বলিতেন। জনৈক সেবককে তিনি বলিয়াছিলেন, ঠাকুরের শরীর যাবার পর কিছুদিন ঘুরে ফিরে যখন কামারপুকুরে গিয়ে আছি, আত্মীয়েরা যেন উপেক্ষার ভাব দেখাতে লাগল, আর গাঁয়ের লোকদের দস্যুগিরির কথা শুনে মা আমাকে এখানে অর্থাৎ জয়রামবাটিতে নিয়ে এলেন। আমায় আর কামারপুকুরে বাস করতে দিলেন না। সেই থেকে ভাইদের সংসারে এদের দুঃখের সুখে এতদিন পড়ে রয়েছি। এখন আবার ওরা বলে তিনি আমাদের দেখেন না। মানুষের মন এমনই। যাহা হোক, আমরা আপাতত শ্রী মায়ের জয়রামবাটি জীবনের আলোচনা না করিয়া কামারপুকুরের কথা ছাড়িয়া অন্য প্রসঙ্গে চলিলাম। শ্রী মাকে এখন আমরা পাইব কলকাতা প্রভৃতি স্থানে ভক্ত সঙ্গে। ওম ওম শান্তি শান্তি শান্তি। হরি